আমরা কোরবানির প্রস্তুতি নিচ্ছি। আজকে গুরুত্বপূর্ণ আপনাদেরকে কিছু নসিহত, আপনাদেরকে কিছু মাসালা সম্পর্কে আমি আলোচনা করব মাত্র 15 মিনিট ইনশাআল্লাহ। আমরা কোরবানি দিতেছি, এই কোরবানি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ত্যাগ। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরবানি করতে হবে। এই কোরবানিটা হচ্ছে ইবাদত। এই কোরবানি দেওয়ার হুকুম কার? আল্লাহর। কোরবানি শব্দের অর্থ হলো ত্যাগ। মূলত হচ্ছে আল্লাহ তাআলা তার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, ইব্রাহিম, আমার সন্তুষ্টির জন্য তুমি তোমার আদরের বৎসকে আমার রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালামের আর কোনো পুত্র সন্তান ছিল না। এক ছেলে যাদের মায়া তাদের বেশি না কম? আরো হয়েছে বৃদ্ধ বয়সে, বুড়া বয়সে ছেলের বাপ হয়েছে। এখন এই ইসমাইল আরো হচ্ছে নবী। চেহারা তো নবীদের চেহারার ভিতরে আল্লাহর কুদরতি নূর আছে কি নেই? চেহারার দিকে তাকাইলেই তো মনে হচ্ছে যেন আগুন জ্বলতেছে, প্রদীপ জ্বলতেছে। ইসমাইল আলাইহিস সালাম এত সুন্দর নবী। এখন আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম, এই তোমার আদরের বৎসকে তুমি আমার রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের মায়া না করে আল্লাহর ওয়ার্ডার পালন করার জন্য ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বের হলেন। আমি সার্বিক আলোচনা করব না, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের মায়া করেছেন না আল্লাহর মায়া করেছেন? কারণ ছেলের মায়া হচ্ছে দুনিয়া, আর আল্লাহর ভালোবাসা থাকতে হবে দুনিয়া এবং আখিরাত। এই পৃথিবীর ভিতরে ছেলের সম্পর্ক দুনিয়ার ভিতরে শেষ, স্ত্রীর সম্পর্ক দুনিয়ার ভিতরে শেষ, ভাইয়ের সম্পর্ক দুনিয়ার ভিতরে শেষ, বন্ধুর সম্পর্ক দুনিয়ার ভিতরে শেষ। কিন্তু আল্লাহর সাথে যদি সম্পর্ক করে যদি কবরে যাইতে পারেন, আল্লাহর সম্পর্ক হচ্ছে ততক্ষণ আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছাচ্ছে না যতক্ষণ। এই দুনিয়ার ভিতরে আমরা কত বাহাদুরি করি। গতকালকে আমার বাড়ির পাশে একটা মহিলা মারা গেল। রাত্রে ছেলেকে এবং ছেলের নিজের মেয়ের জামাই এসেছে। রাত প্রায় গভীর রাত পর্যন্ত মেয়ের জামার জন্য মরগ রান্না করেছে। রাত্রে ভাত রান্না করে, গরম ভাত রান্না করে মেয়ের জামাইকে খাওয়াইয়া নিজে চারটা খেয়ে ছেলে মেয়ে পরিবারদের সবাইকে খাওয়া দাওয়া শেষ করাইয়া নিজে রাত্রে ঘুমাইল। একটু ভারী রাতে ঘুমাইল। ফজরের নামাজের যখন আজান দিল, মেয়ের জামাই যেহেতু ঘরে, মেয়ে গিয়ে মাকে জাগানোর জন্য মাকে ডাক দে, মা মা কইয়া ডাক দে। জনম দুঃখিনী মা আর জবাব দেয় না। এই ঘুমের ভিতরে মারা গেল। কিসের বাহাদুরি করি? যে কোনো মুহূর্তে আপনার আমার জীবনের ইতি বেজে যেতে পারে, জীবনের শেষ ঘন্টা বেজে যেতে পারে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম একটা অনুরূপ একই চিন্তা করলেন, আমি আমার ইসমাইলকে ভালোবাসি, তবে আমার আল্লাহর চাইতে বেশি নয়। মুমিন হচ্ছে তারা যারা ছেলের চাইতে, ধন সম্পদের চাইতে, জাগা জমির চাইতে এবং কি নিজের জীবনের চাইতে যারা আল্লাহকে বেশি মহব্বত করে, যারা মুমিন হচ্ছে তারা। মনে রাখতে হবে, আপনি আমি বাঁচার জন্য হক কথা বলবো না, আপনি আমি দুনিয়ায় সুখ শান্তিতে থাকার জন্য কি করব? হারাম টাকা খাবো। আপনি আমি জমিনের ভিতরে থাকার জন্য অন্যায় করব, অবিচার করব, জুলুম করব, মানুষ হত্যা করব, লুণ্ঠন করব, সুদ খাবো, ঘুষ খাবো। কিন্তু বলেন তো, আমি কি জমিনের ভিতরে চিরস্থায়ী থাকতে পারবো নাকি? যেহেতু আমি জমিনে চিরস্থায়ী চিরঞ্জীব নই,
সুতরাং কেন আমি অপরাধ করব? আমার পাপের ভাগ তো কিয়ামতের ময়দানে আমার ছেলে নিবে না, আমার অন্যায়ের ভাগ আমার স্ত্রী নিবে না। যেই মা আমাকে 10 মাস 10 দিন বড় কষ্ট করে নিজের পেটের ভিতরে লালন পালন করেছে, 2 থেকে 2.5 বছর নিজের স্তনের দুধ পান করায় আমাকে বড় করেছে, কতদিন শীতের রাত্রিতে মায়ের কলিজা বায়ে আমি প্রস্রাব করে দিয়েছি। জনম দুঃখিনী মা আমার প্রস্রাবের ভিতরে শুয়া মা আমারে শুকনা জায়গায় রেখেছে বাজি, আমার মুখে খাবার উঠাই দিয়া অনেকদিন মা না খেয়া ঘুমাইছে। আমার যখন অসুস্থ হলাম, আমি যখন অসুস্থতার কারণে যন্ত্রণার কারণে যখন মা মা কইয়া কাঁদিছিলাম, জনম দুঃখিনী মা নামাজের সিজদার ভিতরে পড়ে বলে, রব্বুল আলামিন আমার ছেলের কষ্ট আমার আর সহ্য হয় না, ছেলের প্রতিটা মা ডাক আমার কলিজার ভিতরে গিয়ে আঘাত করে। আল্লাহ তুমি প্রয়োজনে আমার জীবনটা নিয়ে যাও, আমার জীবনের বিনিময়ে হলেও আমার খোকারে তুমি ভালো করে দাও। এটার জ্বলন্ত সাক্ষী আমি নিজেই। আমি আপনাদেরকে আরো একদিন বলেছি, আমার এখানে ঘাড়ে টনসিল উঠে এটা বড় হয়ে গেছে, আমার পুরা ঘাট একেবারে মোটা হয়ে গেছে। ডাক্তার বলেছে আল্লাহকে ডাকেন, বাঁচার সম্ভাবনা খুবই কম, অপারেশন করলে 50-50 ভালো হতেই পারে, আবার ক্ষতিও হতে পারে। আমি দেখেছি 2 থেকে 3 মাস আমি কষ্ট করেছি, 2 থেকে 3 মাস কোনদিন আমার মা বিছানায় পেট লাগাইয়া ঘুমাই নাই। আমি আমার ব্যথার যন্ত্রণায় যখন ঘরের ভিতরে হাঁটা চলা করতাম, বহুত দিন দেখেছি আমার মা নামাজের সিজদার ভিতরে পড়ে কান্দে আর বলে, আল্লাহ তুমি প্রয়োজনে আমারে নিয়ে যাও, আমার জীবনের বিনিময়ে তুমি আমার ছেলেরে ভালো করে দাও। আমি বহুত দিন আমার মায়ের হাত মুরাজাতের হাত চেপে ধরে বললাম, মা তুমি কি দোয়া করো, তুমি যদি না থাকো আমার মাথার উপরে রহমতের হাত দিবে কে? প্রশ্ন হচ্ছে, যেই মা নিজের জীবনের মায়া না করে ছেলের মায়ায় এতটা মশগুল, এতটা পাগল, কিয়ামতের ময়দানে ওই মা সন্তানের পরিচয় দিবে না। সুতরাং এই জমিনের ভিতরে বুদ্ধিমান হচ্ছে তারা যারা ছেলের চাইতে, মেয়ের চাইতে, পরিবার পরিজন, অর্থবিত্ত সম্পদের চাইতে যারা আল্লাহকে মহব্বত করে বেশি, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ব্যক্তি হচ্ছে তারা। ইব্রাহিম আলাইহিস সালাম অনুরূপ চিন্তা করলেন, আমি আমার ছেলেকে খুবই মহব্বত করি, কিন্তু আমার আল্লাহর চাইতে বেশি পছন্দ করি না। আমার আল্লাহর ভালোবাসা হচ্ছে আগে, সন্তানের ভালোবাসা হচ্ছে পরে। সুতরাং আমরা যারা ইব্রাহিমের সন্তান বলে স্বীকার করি, ইব্রাহিম আলাইহিস সালামের ওই হুকুম পালনের জন্য আমরা প্রস্তুতি নিতেছি, কোরবানি করার জন্য আমরা মনে মনে নিয়ত করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম যেই ভালোবাসা নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ের ভিতরে মাবুদের ভালোবাসা ছিল যেমন, আপনি ইব্রাহিমের সন্তান হিসেবে আপনার অন্তরের ভিতরে ইব্রাহিমের মতো ভালোবাসা মাবুদের জন্য থাকতে হবে তেমন। ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেছেন, না লোকের দেখানোর জন্য, লোক দেখানোর জন্য না, আল্লাহর খুশির জন্য। তাহলে সর্বপ্রথম কোরবান কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে কার সন্তুষ্টির জন্য কোরবানি দিতে হবে?
এই কোরবানি কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আল্লাহর নামে কোরবানি হবে, কোনো খাজার নামে কোরবানি হবে না, কোনো বাবার নামে কোরবানি হবে না, কোনো ছেলের নামে কোরবানি হবে না, মেয়ের নামে কোরবানি হবে না। আমরা এতদিন, আমি গতকালকে এটা পরিষ্কার হলাম, আমরা অনেকেই বলি কি হুজুর মানিক মিয়ার নামে কোরবানি, হ্যাঁ, তারপরে শফিক মিয়ার নামে কোরবানি, ওই জব্বর মিয়ার নামে কোরবানি। না, এটা দুরুস্ত নয়, কথাটা ঠিক না। মানিক মিয়ার পক্ষ থেকে কোরবানি, মানিক মিয়ার পক্ষ থেকে কোরবানি কার নামে? আল্লাহর নামে, ওনার নামে নয়। কোরবানি দিতে হবে শুধুমাত্র একজনের নামে। তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। কার নামে কোরবানি? আল্লাহর নামে কোরবানি হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, যাবতীয় ইবাদত কার নামে? আল্লাহর নামে। তাহলে কোরবানি কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আল্লাহর নামে কোরবানি। দ্বিতীয় নম্বর, কোরবানি কবুল হওয়ার জন্য দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে হালাল টাকা দিয়ে কোরবানি দিতে হবে, হারাম টাকা দিয়ে কোরবানি দেওয়া যাবে না। এখন দেখা গেছে হে সুদের উপরে টাকা লাগাইছে 10 লাখ, তো সুদ মানে যাদের কাছ থেকে মাসিক ইন্টারেস্ট আসে, সেখানে গিয়ে গরম বেড়া কোরবানি আইছে বেড়া, আমরা কি কোরবান টোরবান দিতেন না, আজকে 2 মাস তুই টাকা দেস না। এখন সুদের ইন্টারেস্ট আনি যদি আপনি কোরবানি দেন, আপনার কোরবানি হবে? তাহলে কোরবানি দেওয়ার জন্য দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে হালাল টাকায় আপনাকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিতে হবে, হারাম টাকায় কোরবানি দেওয়া জায়েজ নাই। তৃতীয় নম্বর কোরবানি কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে ঋণ করে, মনে রাখবেন, ঋণ করে, ধার করে, সুদের উপরে টাকা নিয়ে অথবা কোনো কিছু জিম্মায় রেখে আপনি ওইখান থেকে টাকা রেখে টাকা নিয়ে কোরবানি দেওয়া জায়েজ নাই। অর্থাৎ অনেকেই আছে স্বর্ণ গয়না অলংকার চুরি, হ্যাঁ, এগুলো বইয়ের, এগুলো বান্দা দি হে কোরবানি দে, জোর করি তোর কোরবানি দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলছে। কোরবানি কাদের উপর ওয়াজিব, কাদের উপর ওয়াজিব নয়, এটাও অনেকে জানে না। তাহলে আমি পরিষ্কার করলাম, তৃতীয় নম্বর শর্ত হচ্ছে কোনো কিছু বন্ধক রেখে ধার কর্জ করে তারপর নিজের পারিবারিক কষ্ট হবে, হ্যাঁ, দেখা গেছে এই মাসে কোরবান দি, পরে পুরো মাস খাবারের কোনো বুঝ নাই, ধার করে কর্জ করে হাওলাত করে বরাত করে এত কষ্ট করে তো তোমার কোরবান আল্লাহ তাআলা মানে করার জন্য অর্ডার করে নাই। আল্লাহ যাদেরকে কোরবানি, যাদের উপরে ওয়াজিব, তাদের উপরেই তো তোর ভাগ, তোর ঘরে এক ভাগ পৌঁছানোর জন্য অর্ডার আছে কি নেই? সুতরাং তোমার তো ফাইজলামি করার জন্য আল্লাহ তাআলা বলে নাই। ধার কর্জ করে কোরবানি করলে এই কোরবানি দুরুস্ত হবে না। তৃতীয় নম্বর আরেকটা হচ্ছে কোরবানি হবে 1 শরিক থেকে কয় শরিক? 7 শরিক। 1 শরিক থেকে সবচেয়ে উত্তম হচ্ছে 1 শরিকে যদি আপনার তৌফিক থাকে, ক্ষমতা থাকে, সামর্থ্য থাকে, সবচেয়ে উত্তম হচ্ছে 1 শরিকের কোরবানি। আপনি ছাগল কিনেন, গরু কিনেন, যদি আপনার সামর্থ্য থাকে 1 শরিকের কোরবানি হচ্ছে সবচেয়ে বেটার, সবচেয়ে উত্তম। তাহলে আর কি হয় না, কোনো মন মাননীয় হয় না। যদি আপনার সামর্থ্য না থাকে, গরুতে, ছাগলে 1 শরিক, গরুতে এক গরুতে আপনাকে 7 শরিক, 7 জনের পক্ষ থেকে আপনি কোরবানি আদায় করতে পারবেন। এক গরুতে 7 শরিক পর্যন্ত আপনি কোরবানি আদায় করতে পারবেন। কিন্তু এই শরিকদার বাছাই করতে গিয়ে আপনাকে কিছু শর্ত আছে কি নেই? কোরবানি করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। শরিকদার বাছাই করতে গেলে আপনাকে কিছু শর্ত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। মনে রাখবেন, কোরবানি দেওয়া হচ্ছে ওয়াজিব। কোরবানি দেওয়া কি? ওয়াজিব। আর নামাজ পড়া, নামাজ পড়া তো আপনি নামাজি, আরেক নামাজের সঙ্গে আপনি কোরবানি করবেন। আর যারা আল্লাহর হুকুম মানে না, তার সঙ্গে আপনি কোরবানি করলে আপনার কোরবানিটাও বরবাদ।
যারা আপনার জেনে বুঝে আপনি জানেন এই লোক সুদ খায়, আপনি তারে আপনার শরিকদারের সঙ্গে অংশীদার করতে পারবেন না। আপনি জানেন এই লোকটা কি বেনামাজি, আপনি তারে আপনি কি করবেন না, আপনার শরিকের সঙ্গে দলভুক্ত করতে পারবেন না। হ্যাঁ, তার যারা নামাজ পড়ে না, মোটেই নামাজ পড়ে না, শুক্রবার দিনে এমনও হতভাগা আছে সে শুক্রবার দিন পর্যন্ত নামাজ পড়ে না, মুসলমান নাম দিছে মুসলমান। ওরে বাবারে, দেখা গেছে সমাজের ভিতরে হাতের গরু ব্যাকে তুলব, এটা হচ্ছে লোক দেখানো ইবাদত, লোক দেখানো ইবাদত। আল্লাহ তাআলা আপনাকে চাইবে না আপনি লক্ষ টাকা দিয়ে গরু কিনছেন, এটা চাইবে না। আল্লাহ চাইবে আপনার ভালোবাসা, কতটুক মহব্বত দিয়ে আপনি আল্লাহর জন্য কোরবানি করতেছেন, আল্লাহ চাইবে যে সেটা। তাহলে কোরবানি, আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য আপনাদেরকে কি করতে হবে? শরিকদার বাছাই করতে হবে, শরিকদার বাছাই করতে হবে। শরিকদার এক গরুতে 7টা শরিক আপনি দিতে পারবেন, শরিকদার হবে 7টা, সবার মন হবে একটা। যদি দেখা গেছে যারা মানে কি করে আপনার এতাকো বাগে মনে গত বছর এতাকো বাগে হুঁশিয়ার গোস্ত বিজ্ঞান গেছে কই সিনার গোস্ত কোন মিয়ানি হয় না, সিনার গোস্ত আঙ্গক বাগে মোটা ইয়ে না, এই উঁটা ফোঁটা যারা করে এদেরকে শরীর থেকে ছাঁটাই করতে হবে। আপনার কিসমতে যা আছে তা পুরা গরুটাকে ডালিশান করে যেভাবে ভাগ করার পদ্ধতি ওইভাবে ভাগ করে নিতে হবে। কিন্তু যারা কি করে উনাফানা করে এদেরকে আগে থাকতেই শরীর থেকে কি করতে হবে? সরাইতে হবে। কিন্তু মনে রাখবেন, আমরা সব কিছু করব একমাত্র আল্লাহ রাজি খুশির জন্য করব। আমরা লোক দেখাইয়ে, লোক দেখানো ইবাদত করা আল্লাহ পছন্দ করে না। এই যে নামাজ পড়তে এসেছেন, আপনাদেরকে এখন আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ আদায় করার জন্য এসেছেন না। আমি বলবো মাগো এত সমাজের ব্যাগ নামাজি রে, আমি আপনারা নামাজি বলার দরকার নেই। আল্লাহ যদি বলে আমার এই গোলাপটা আমার হুকুম পালনকারী, আমার আদেশ পালনকারী, এটাই আপনার বাম্পার। আমি আপনাকে ভালো করলে আপনার কিচ্ছু যায় আসে না, আর আমি আপনাকে খারাপ করলে আপনার কিচ্ছু যায় আসে না। আল্লাহ যদি অর্ডার করে, আল্লাহ যদি বলে আমার এই গোলাম আমার মহব্বতের, বাস আপনার কাম সারা, আপনার লাগি গেছে আরই বাম্পার। দুনিয়ার ভিতরে যত ওলি আল্লাহ, কুতুব বুজুর্গ, যত পীর, যত আলেম ওলামা, যত নবী রাসূল এই জমিনে এসেছেন, তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল একটাই, শুধুমাত্র আল্লাহরে খুশি করা, শুধুমাত্র আল্লাহরে খুশি করা, শুধুমাত্র আল্লাহরে খুশি করা। আমরা মিথ্যা দুনিয়ায় আমরা বুঝি না। এই যে আমি প্রায় দিন বলার চেষ্টা করি, আমার ভিতরে অনেক কষ্ট। আপনাদের এখানের কথা বলি না, সব জায়গায় আমরা কেন চিন্তা করি না? একটু যদি সচেতন ভাবে চিন্তা করি, মানুষের দ্বারা কখন কারেও খারাপ কাজ করা সম্ভব না। আপনি জোর করি আপনি কারো কাছ থেকে 20 টাকা চিনে লই গেলেন, অথবা আরে গত 2 দিন আগে আমি ঢাকায় এক লোক, আমি রিক্সায় উঠতেছি, উঠবের লগে সে আমার বুকের লগে একটা ধাক্কা দিল, উঠতে ধাক্কা খাইলো, হে কয় সরি, আমি বললেছে ওকে। তো এতে দেখলাম আমার হিট ভাই এমনি করে 2 থাবা দিল। তো আমি রিক্সাতে উঠি, পরে হাসপাতাল গেলাম, ওখানে নামি 2 পকেটে আধা, কোনো পকেটে আমার টাকা নেই। ভাগ্যবালা টাকা ছিল অন্য জায়গায়, এই সাইড পকেটে কিছু খসর হয়েছিল, ধাক্কার লগে এগুলো চলে গেছে। আমি চিন্তা করলাম ও মা গো, কি এত তো পিএইচডি করা, পকেটে হাত দিল কোন সময়, নিল কত সময়, এটাই টের পাইলাম না। চোর মানে ইকে বড় যাচ্ছে চোর। এখন চিন্তা করেন, হে যে এই হারাম 1 টাকা হোক আর 10 টাকা হোক নিয়ে গেছে, এখানে সে গুনাহ হয়েছে কি হয় নাই? তো এখান থেকে হয়তো ছেলের জন্য কিছু নিব, মেয়ের জন্য কিছু নিব, পরিবারের জন্য কিছু নিল, সাংসারিক পারিবারিক কোনো তার সে যদি অভাবের যন্ত্রণায় করে থাকে, পারিবারিক চাহিদা মেটানোর জন্য কিছু সে পরিবারে নিল। আমার প্রশ্ন হলো, এই যে পাপটা হইলো, এই যে অপরাধটা হইলো, এই অপরাধের শাস্তি কিয়ামতের দিন তার বউ লইব? নিজের পাপ নিজে নিতে হইব। হ্যাঁ, ওই যে আপনার কোন দরবারে গিয়ে হে জিকির করে, লাভদি হাবদি জিকির করো, যেমনে মাওলা খুশি হয়, যেমনে বাবা খুশি হয়, লাভদি হাবদি জিকির করো, যেমনে বাবা খুশি হয়। নোয়াখালীর এক লোক ছিল, নোয়াখালীতে যেখানে হে প্রশ্ন বাইর করব সেখানে কোন নিজের চিন্তা নিজে করো, বাবা নরে
নিত না, নিজের চিন্তা নিজে করো বাবা, তোরে নিত না, নিজের চিন্তা নিজে করো। মনে রাখবে যত বাবাই বলো যে আমার বাবা কিয়ামতের দিন নৌকালে উঠবো, ওই জাহাজ লই আইবো, ওই জাহাজের ভিতরে ব্যাকারে উড়াই, জাহাজের ভিতরে করি একার ব্যাকারে জান্নাতে পৌঁছালেবে, এগুলো সব দপ্পাবাজ, সব দপ্পাবাজ, সব দপ্পাবাজ। জাহাজে করে তলাপ পায় না, তলাপ পার কি অবস্থা হইব কিয়ামতের দিন সেটা চিন্তা করো। স্বল্প সময়ের ভিতরে আর আলোচনা নয়, স্বল্প সময়ের ভিতরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম কোরবানি হবে আল্লাহর জন্য। কোরবানি কার জন্য? আল্লাহর জন্য। হালাল টাকায় কোরবান দিতে হবে, হালাল টাকায় কোরবানি দিতে হবে, হারামের সঙ্গে আমরা থাকা যাবে না। আবার আমাদের দেশের কিছু মানুষের খেচ্ছদ আছে, পাশের বাড়ি তুমি গরু জানি কোরবান দিল কত 85,000, কোরবানি যাবে আরো 3 মাস, বেয়ারি খেলে এতের বাড়ি আমাদের কি ভাই কন্যাই যান কয়েকদের কাছে গরু বেচছিলাম ভাই, যে 2 মাস হয়েছে এখনো তো তোরে এটা কোরবানি গোস্ত এখন খাইবেলা কইছে করে রে হারামজাদা, এই কোরবানিটা হইব নি? আল্লাহ তাআলা আমাদেরকে হালাল পন্থায় আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।